তেল, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দাও। আর এখানে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজ কলি, আলু আর ট্যাংরা মাছটা। জানি না তোমরা কে কে ট্যাংরা মাছ ভাজো। তোমরা তো ট্যাংরা মাছ ভাজলে পরে, এই ছোট ছোট ট্যাংরা ভাজলে পরেই তার টেস্ট চলে যাবে। পেঁয়াজগুলো মোটামুটি একটু হালকা ভাজিয়ে হচ্ছে, এর মধ্যে আমি একটু আলুগুলো দিয়ে দিই। আমি খুন্তিটাকে চেঞ্জ করে ফেললাম, কারণ ননস্টিক তো খুন্তিটা লেগে লেগে ননস্টিকটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য এটা দিয়ে নাড়াচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি না কি করবো দেখো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখেছো, মাছগুলো দিয়ে দিলাম। এইবার দেখো আমি মাছগুলো এর সাথেই যতটুকু উল্টে পাল্টে যতটুকু করা যায়। আমি কিন্তু মাছগুলোকে ফাঁকা তেলে ভাজছি না, একদম সেই ভর্তি তেলে ভাজছি না কিন্তু মাছগুলোকে। দেখো এইভাবেই আমি এই আলু পেঁয়াজ এর সাথেই একটু ভাজা ভাজা করে নেবো। মোটামুটি মাছগুলো আমার এইভাবেই যেটুকু ফ্রাই হওয়ার হয়ে গেল, আলু পেঁয়াজ মাছ সব দিয়ে যেটুকু হওয়ার হয়ে গেল। এবার আমি কি করবো বলতো, এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এইবার আমি মাছের মধ্যে না এই সরি পেঁয়াজ কলিগুলোর মধ্যে সামান্য নুন ছড়িয়ে দেবো। দেখো আমি নুন আর সামান্য লঙ্কা ইউজ করেছি গুঁড়ো, তোমরা করতেও পারো নাও করতে পারো। কিন্তু এবার যেটা হচ্ছে, আমি কিন্তু কোনো মশলা ইউজ করছি না, সেই আমি মশলা ইউজ করবো না, শুধু ধনে পাতা দেবো বলে একটু পেঁয়াজ দিলাম আর লঙ্কা দিয়েছি আর ধনে পাতা, ব্যাস, নুন, আর কিচ্ছু না, কোনো মশলা না। এবার আমি কি করবো, এটাকে জাস্ট চাপা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কলিটা আমার ভাজা করলে ওটা ছিবে ছিবে হয়ে যাবে, সেই জন্য আমি পেঁয়াজ কলিটাকে সফট রাখার জন্য, আর মাছটাও তো সফট থাকবে, আমি এটাকে জাস্ট একটা ঢাকা দিয়ে দেবো। দেখো আমার এগুলো হয়ে গেছে মোটামুটি। আমি এরকম গায়ে মাখাই নামিয়ে রাখবো, কারণ পেঁয়াজ কলি আছে তো, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাখা মাখা চচ্চড়ি টাইপস করলাম। ধনে পাতা দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এবার গায়ে মাখাই নামাবো।